হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে অবধি আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স অলরেডি বুঝিয়েছি। আশা করি সেই টেন্সগুলো তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। তোমাদের প্রবলেম যদি থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে ফার্দার জানিও, আমি তোমাদের কনফিউশনগুলো আরও দূর করে দেবো। তো আজকে আমি তোমাদেরকে বলছি ফিউচার টেন্স। এটা হচ্ছে 3 নম্বর টেন্সটা। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমি বলে দিয়েছি, এটা হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সেরও 4টে ভাগ আছে। ফার্স্ট ভাগটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি না, ভবিষ্যতে যে কাজ সচরাচর ঘটবে সেরকম একটা কাজকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বলি। নর্মালি যেটা ঘটবে, যেমন আমি কাজটা করব, আমি স্কুলে যাব, আমি কোনো একটা জায়গা ভিজিট করব, অর্থাৎ নর্মাল যে ভবিষ্যতে কাজটা ঘটছে সেটাকে আমরা বলছি ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখো এখানে ডেফিনিশন কি বলছে, এ টাস্ক দ্যাট উইল বি পারফর্মড ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে সচরাচর ঘটবে। আমি বাংলাতে লিখে দিয়েছি। এর রুলস কি বলছে, সাবজেক্ট প্লাস একটা শ্যাল হবে, শ্যাল ইউজ হবে, মানে এটাকে হেল্পিং ভার্ব। তোমরা জানো শ্যাল বা উইল এগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলতে পারি। তো শ্যাল অথবা উইল ইউজ হবে সাবজেক্ট অনুযায়ী, প্লাস প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, ঠিক আছে, প্লাস অবজেক্ট যদি কিছু থাকে, প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এবার তোমরা এক্সাম্পলগুলো দেখো। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। দেখো এখানে একটা শ্যাল ব্যবহার হয়েছে আইয়ের সঙ্গে, আইয়ের সঙ্গে শ্যাল ছাড়া নর্মালি উইল ব্যবহার হয় না। তারপরে মেইন ভার্ব, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব, গোটা হচ্ছে মেইন ভার্ব, এখানে গো বসেছে। কোথায় যাব না, টু স্কুল, স্কুলে যাব। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, মাই ফাদার উইল বাই এ স্টোরি বুক। দেখো এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, উইল বসেছে কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইল বসবে, এখানে শ্যাল বসবে না। বাই হচ্ছে মেইন ভার্ব, এ স্টোরি বুক, কি কিনবে না স্টোরি বুক কিনবে। তো এটা হলো সেকেন্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলটা দেখো, উই উইল ভিজিট দ্য টেম্পল টুমরো, আমরা কালকে মন্দিরটা ভিজিট করব। এখানে উই এর সাথে উইল হবে, এটাকে হেল্পিং ভার্ব বলতে পারো। ভিজিট এটা হচ্ছে মেইন ভার্ব, এমভি মানে মেইন ভার্ব। দ্য টেম্পল, কি ভিজিট করব না টেম্পল, মন্দিরটাকে ভিজিট করব কাল। ফোর্থ এক্সাম্পলটা দেখো, দে উইল কাম টু আওয়ার হাউস দ্য নেক্সট উইক। এখানে দে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে একটা হেল্পিং ভার্ব, কাম মেইন ভার্ব, টু আওয়ার হাউস কোথায় আসবে না আমাদের বাড়ি আসবে, টু আওয়ার হাউস দ্য নেক্সট উইক। তো এইটা হলো, অর্থাৎ অর্থাৎ নর্মালি ভবিষ্যতে যে কাজগুলো ঘটছে সেগুলো আমরা রাখবো ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে। ক্লিয়ার হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার টেন্সের সেকেন্ড পার্ট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন তোমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের কন্টিনিউয়াস শিখেছো, এখানেও ঠিক তেমনি কন্টিনিউ করা বোঝায় ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে সেরকম জিনিসকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দ্বারা আমরা এক্সপ্রেস করতে পারি বা প্রকাশ করতে পারি। দেখো এখানে ডেফিনিশন দেখো, ইন দিস টেন্স এ টাস্ক দ্যাট উইল বি পারফর্মিং ইন দ্য ফিউচার ইজ এক্সপ্রেসড। মানে আমি যেটা বললাম, আমি বেঙ্গলিতে লিখে দিয়েছি, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে তখন এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা ফেলি। রুলস দেখো, সাবজেক্ট প্লাস একটা শ্যাল বি হবে অথবা একটা উইল বি হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট হবে, প্লাস আদার পার্ট অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে সেটা হবে। এবার তোমরা এক্সাম্পলগুলো দেখো। আই শ্যাল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলতে থাকবো। এখানে দেখো আই সাবজেক্ট, একটা শ্যাল বি অ্যাড হয়েছে কারণ আয়ের সঙ্গে শ্যাল বি হবে আমরা সবাই জানি। প্লেয়িং, প্লেয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব, এমভি মানে মেইন ভার্ব। কি খেলবো না ফুটবল, ইন দ্য ফিল্ড। সেকেন্ড এক্সাম্পলটা তোমরা দেখো, দ্য টিচার উইল বি ডিস্ট্রিবিউটিং সুইটস টু দ্য স্টুডেন্টস, মানে শিক্ষক বাচ্চাদের বা স্টুডেন্টদেরকে মিষ্টি বিতরণ করতে থাকবে। দ্য টিচার হচ্ছে এখানে সাবজেক্ট, একটা উইল বি অ্যাড হয়েছে কারণ টিচারের সাথে উইল বি অ্যাড হয়, উইল বি হবে এখানে, শ্যাল বি হবে না। ডিস্ট্রিবিউট থেকে আইজি অ্যাড করে হয়েছে ডিস্ট্রিবিউটিং, এটা মেইন ভার্ব। সুইটস
কি বিতরণ করবে? না সুইটস, মিষ্টি বিতরণ করবে। কাদেরকে করবে? না টু দ্য স্টুডেন্টস। থার্ড এক্সাম্পলটা দেখো, হি উইল বি রিডিং ইন দ্য ইভিনিং। সন্ধেবেলায় সে পড়তে থাকবে। হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, উইল বি একটা অ্যাড হয়েছে কারণ হি এর সাথে উইলই হয়। রিড এর সাথে আইএনজি যোগ করে রিডিং হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব। কখন? না ইন দ্য ইভিনিং। তো এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে।